স্বাধীন একটি দেশের জনগণের প্রতিনিধিত্ব করে দেশটির গণমাধ্যম। সেই গণমাধ্যম যদি পরিচালিত হয় বিদেশি প্রভুর হুকুমে, তবে জনগণের দুর্দশার শেষ থাকে না। গণমাধ্যম নামের সমাজের এই দর্পণে তখন ছেপে উঠে কেবল ভুলভাল তথ্য। বাংলাদেশের এমন দুটি গণমাধ্যমের নাম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। ভারত তাদের অবৈধ ইচ্ছার জোরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে বারবার ব্যবহার করেছে ট্রান্সকম গ্রুপের এই দুটি পত্রিকাকে। এদিকে 18 মার্চ একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। যে প্রথম আলো বাংলাদেশে যে জঙ্গি, এই যে জঙ্গি কারখানার উৎপাদক, এটা হচ্ছে প্রথম আলো। আজকে 7 মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো গ্রেনেড হামলাও হয় না, উদিচির হামলাও হয় না, সায়ানটে হয় না, বটমূল্য হয় না, কোথাও হয় না। নানান সময় তরুণ দেশপ্রেমিকদের আইকন ইলিয়াস হোসেন দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বহুবার প্রমাণ পেশ করেছেন। বলেছেন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপন করতে বারবার ভূমিকা রেখেছে ইসলাম বিদ্বেষী এই প্রথম আলো। এরপরেও যারা এই দুর্জনদের সাথে সখ্যতা রাখবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে সম্প্রতি একটি পোস্টে সাবধান করেছেন প্রবাসী এই অনুসন্ধানী সাংবাদিক। দীর্ঘ একটা সময় আওয়ামী লীগ ও ভারতের দিক নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী হুজুর ও আলেমদের গুম ও হত্যা করেছে এবং তাদের মুখপাত্র হিসেবে কাজ করেছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। এমন কথাই উঠে এসেছে গুমের শিকার হাটহাজারী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইদের বক্তব্যে। চাপা পড়ে থাকা এই কথাগুলো নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ইলিয়াস হোসাইন। ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করত, আমরা খেয়াল করে দেখেছি সরেজমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে সহযোগিতা করে। এদিকে যখনই তরুণদের আইকন হয়ে উঠেছেন তারেক রহমান, তখনই ভারতীয় মসনদে ঝাঁকি লাগে। কারণ ভারতের শোষণের বিষ দাঁত উপড়ে ফেলবেন তারেক রহমান। ভারতকে বাঁচাতে এই প্রথম আলোই তারেক রহমানকে খাম্বা তারেক নামে নতুন প্রজন্মের কাছে অপমানিত করেছেন। এমন প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই মেলামেশা করা যায় না বলে উল্লেখ করেছেন ইলিয়াস হোসেন। ইলিয়াস বেসরকারি টেলিভিশনে দেয়া তার বক্তব্যে তুলে ধরেছেন ফ্যাসিস্ট সমর্থিত আওয়ামী দোসররা ভারতের হুকুম মানতে মানতে নিজেদের এখন ভারতীয় ভাবতে শুরু করেছে। আমাদের দেশে বলতে বাধা নাই যে আওয়ামী লীগ কিন্তু তারা নিজেদেরকে বাংলাদেশির চাইতে ভারতীয় বলতে পছন্দ করে বেশি। সম্প্রতি ইলিয়াস হোসেনের মেহের আফরোজ শাওনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী বেশ আলোড়ন তৈরি করেছে। সেই রিপোর্টে আওয়ামী দালাল শাওনের কৃতকর্ম তুলে ধরেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, শাওনের বাবা মোহাম্মদ আলী 80 বছর বয়সে শাওনের চেয়েও 15 বছরের ছোট একটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করেছেন। আমি একটা বিয়ে করি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নামের একটা লোককে। তো সেই লোকটা হচ্ছে আমাকে বিয়ে করে, আমি তার সেকেন্ড ওয়াইফ। উনি প্রতারণা করে বিয়ে করে, ওনার ওয়াইফ ছিল আগে, সেটা আমাকে বলেন। তো পরবর্তীতে আমি জানতে পারি যে সে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী হচ্ছে, তার মেয়ের নাম হচ্ছে শাওন। শাওন হচ্ছে মেহের আফরোজ শাওন। বাবা দ্বিতীয়বার বিয়ে করায় চটেছে শাওন ও তার ভাই বোনেরা। বাবাকে মাদকাসক্ত অভিযোগ করে 80 বছরের বাবাকে নির্মমভাবে মারধর করে রিহ্যাবে পাঠিয়েছে শাওন। বাবার দ্বিতীয় স্ত্রীকে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে পাঠিয়েছেন জেলে। এই সবকিছুই করেছেন আওয়ামী ক্ষমতার প্রভাব খাটিয়ে। 24শে ফেব্রুয়ারি আমরা হোটেল পূর্বানীতে মিট করি এবং উনি ওনার নিজের নামে ওখানে রুম রাখার পরে বিকেল 4টা সাড়ে 4টা নাগাদ আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি আলী ওখানে প্রায় 1-1.5 ঘন্টা বসেছিল। আমি যাওয়ার পরে রুমে গেলাম। যাওয়ার পর আমরা প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত ওখানে ছিলাম। আমাকে বললো 9টার মধ্যে যদি বের না হই 10টা বাজলে আমাকে আবার মারবে বাসা থেকে। মানে এরকম একটা এজের লোককে যে বাসা থেকে মারবে, এটা তো একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমাকে মারবে। অনুসন্ধানী এই রিপোর্টের পর শাওন ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে ইলিয়াস নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন মামলাটি প্রভাবিত করার চেষ্টা করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি প্রথম আলোর প্রোডাক্ট বলেই সর্বজন বিদিত। সেই সাথে শাওনকেও একইভাবে সমর্থন দিচ্ছে প্রথম আলো। এদিকে ভারত সমর্থিত প্রথম আলোর সাথে আসিফ নজরুলের মতো বিপ্লবী চেতনার মানুষের সখ্যতা দেখে ব্যথিত হয়েছেন ইলিয়াস হোসাইন এবং একটি সম্প্রতি স্ট্যাটাসে সেই বিষয়গুলো তুলেও ধরেছেন।